প্রিয় ভিউয়ার্স, যারা এসএসসি 2027 এবং 28 ব্যাচের স্টুডেন্ট, তাদের জন্য আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমি দেখাবো হচ্ছে 3.1 অনুশীলনীর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমেই আপনাদের সূত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেব। যে সূত্রগুলো আমার আজকে যে টপিকটা আছে সেগুলোর উপর যে সূত্রগুলো প্রয়োগ করা হবে সেগুলো নিয়ে প্রথমে আমি আলোচনা করব। তো দেখেন, এখানে সূত্র 1 এর মধ্যে আছে হচ্ছে a, সূত্র 1 এর মধ্যে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটার সঙ্গে সবাই মোটামুটি পরিচিত। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার আছেন, কেননা এটা আমরা অনেক দিন থেকেই এই সূত্রের সাথে পরিচিত। এবং সূত্র 2 এর মধ্যে বলা আছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। আচ্ছা, এবার সূত্র 3 এর মধ্যে দেয়া আছে হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই তিনটা সূত্র প্রয়োগ করে আজকের ক্লাসটা আমরা সম্পূর্ণ করব। সূত্রের সাহায্যে বর্গ কিভাবে নির্ণয় করতে হয় এই তিনটা সূত্রের সাহায্যে আমরা সেটা শিখব। তো প্রথমেই আমাদের ক নম্বর কোশ্চেনের মধ্যে বলছে, আমরা এই অঙ্কটাকে উপরে নিই। তো ক নম্বরে বলছে, এখানে আমি হাইলাইটেডটাকে অন করে দিই। তো ক নম্বর কোয়েশ্চেনের মধ্যে বলছে কয়ের সমাধান 2 অর্থাৎ 2a প্লাস 3b এর বর্গ কত? তাহলে 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করতেছি। তো এর বর্গ মানে কি? এর উপর কোনো কিছুর বর্গ মানে কি? তারে ব্র্যাকেটের মধ্যে অন্তর্ভুক্ত করে তার উপর স্কয়ার। তো এটারে আমি ধরি a, আমি এই বিষয়টারে ধরবো হচ্ছে a, আর এই বিষয়টারে ধরবো আমি b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার, অর্থাৎ এই যে a স্কয়ার প্লাস সূত্রে 2a, এই যে a b b 2ab প্লাস b স্কয়ার। b কোনটা? এইটা, অর্থাৎ b স্কয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার এটাকে ক্যালকুলেশন করব। 2 এর উপর স্কয়ার মানে দুইটা 2 গুণ করতে হবে। কয়টা 2 গুণ করতে হবে? দুইটা 2 গুণ করতে হবে। 2 দুগুণে 4, দুইটা 2 গুণ করলে কত হয়? 4। তার মানে আমি এখানে বসাবো 4। এর উপর স্কয়ার মানে a স্কয়ার প্লাস, এবার সংখ্যাগুলোকে শুধু গুণ করে নেন আগে। 2 দুগুণে 4, 3 4 12, a আর b গুণ করলে হয় ab, তাহলে 12ab। এবার প্লাস চিহ্ন বসায় দেন। এবার 3 এর উপর স্কয়ার, তার মানে 3 কয়টা গুণ করতে হবে? 3 ইন্টু 3। তো আমি হাইলাইটারটাকে বাদ দিই। তুমি আপনাদের সহজে বোঝার স্বার্থে আমি পেন্সিল টুলটাকে অর্থাৎ পেন নিয়ে বোঝানোর চেষ্টা করি। 3 এর উপর স্কয়ার মানে কি? 3 ইন্টু 3, তাহলে 3 3 9, তাহলে এখানে হবে হচ্ছে 9। আবার b এর উপর স্কয়ার b স্কয়ার, অর্থাৎ আমাদের পরিশেষে অ্যান্সার আসলে হচ্ছে 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার। তো এবারে আমরা খ নম্বর কোয়েশ্চেনের মধ্যে চলে আসলাম। তো খ নম্বর কোয়েশ্চেনের মধ্যে বলছে হচ্ছে, খ নম্বর কোয়েশ্চেনের মধ্যে বলছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ। তাহলে আমরা প্রথমেই শিখলাম হচ্ছে কোনো কিছুর বর্গ নির্ণয় করতে গেলে অবশ্যই সেটাকে ব্র্যাকেটে অন্তর্ভুক্ত করে এর উপর স্কয়ার দিতে হবে। তো আমরা সেই কাজটাই করলাম। তো দেখেন, এখানে তো x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর
এর ব্র্যাকেটে অন্তর্ভুক্ত করে এর উপর আমরা কি করলাম বর্গ দিয়ে দিলাম অর্থাৎ স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা এই বিষয়টারে ধরেন এ, এই বিষয়টারে ধরেন বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা কি করলাম এই বিষয়টারে এ ধরলাম, এই বিষয়টারে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab, বি হচ্ছে এটা, তাহলে 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার। আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার। এবার আসেন এখানে x এর উপর স্কয়ার তার উপর স্কয়ার, অর্থাৎ এই x স্কয়ার কয়টা কোনো কিছুর উপর পাওয়ার, অর্থাৎ এখানে স্কয়ার আছে মানে কত দুইটা x স্কয়ার, তাহলে x স্কয়ার গুণন x স্কয়ার, অর্থাৎ x স্কয়ার গুণন x স্কয়ার, অর্থাৎ পাওয়ারগুলো কি হয় আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, তাহলে x আর 2 প্লাস 2, তাহলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের বোঝার স্বার্থে আমি লাল পেন নিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করব খুব সহজেই, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। দেখেন কোনো কিছুর উপর স্কয়ার মানে সেই সংখ্যাটা 2 বার গুণ করতে হবে, কোনো কিছুর উপর কিউব মানে সেই সংখ্যাটা 3 বার গুণ করতে হবে। যেহেতু x স্কয়ারের উপর স্কয়ার, অর্থাৎ আমি আগে পেনটা নিয়ে নিই, অর্থাৎ x স্কয়ার এর উপর স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার ইনটু x স্কয়ার, দুইটা x স্কয়ার আমি কি করব গুণ করব, তাহলে x স্কয়ার আর x স্কয়ার যদি আমি গুণ করি তো আমি আমার বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে আমি x কমন নেব, এই দুইটা x থেকে একটা x কমন নেব, এবার পাওয়ারগুলো যোগ করে দেব, তাহলে 2 প্লাস 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে x টু দি পাওয়ার 4, তাহলে আমি লিখে দেব এখানে x টু দি পাওয়ার, এখানে লিখে দেব হচ্ছে x টু দি পাওয়ার 4। এবার আসেন এই 2 ইনটু x স্কয়ার ইনটু 2/y স্কয়ার, তো এগুলো কি এগুলো হচ্ছে লব, তাহলে লবগুলো লবের সঙ্গে গুণ, হরগুলো হরের সঙ্গে গুণ, তো লবগুলো লবের সঙ্গে গুণ করে দেন, 2 দুগুণে 4, x স্কয়ার আছে x স্কয়ার বসায় দেন, এবার নিচে আছে কি y স্কয়ার, তো y স্কয়ার এখানে নিচে লিখে দেন, প্লাস চিহ্ন দেন। এবার 2 এর উপর স্কয়ার আছে, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে কি 2 দুইটা গুণ করতে হবে, 2 ইনটু 2 ইকুয়াল কত 4, তাহলে আমি লিখে দিলাম হচ্ছে 4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন এখানে y স্কয়ারের উপর স্কয়ার, তো একইভাবে y স্কয়ারের উপর স্কয়ার মানে কি y স্কয়ার ইনটু y স্কয়ার, তো আমি এখানে y কে কমন নিলে এই পাওয়ারগুলো কি করে দেব যোগ করে দেব, তাহলে 2 প্লাস 2, 2 দুগুণে কত 4, অর্থাৎ y টু দি পাওয়ার 4, তাহলে আমি এখানে নিচে দিয়ে দেব হচ্ছে y টু দি পাওয়ার 4। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। তো এবার আসেন গ নম্বর অঙ্ক, এবার আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো গ নম্বর অঙ্কের মধ্যে কি বলছে, গ নম্বর অঙ্কের মধ্যে কি বলছে 4y মাইনাস 5x এর বর্গ, এর বর্গ। তো এখন দেখেন কোনো কিছুর উপর বর্গ মানে তার উপর স্কয়ার দিয়ে দেব, তো 4y মাইনাস 5x এর উপর বর্গ দিয়ে দিলাম, আমি এই বিষয়টারে ধরলাম a, এই বিষয়টারে ধরলাম b, এটারে ধরলাম a, এটারে ধরলাম b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার, অর্থাৎ এই যে a এর উপর কি দেব স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবারও বলি এই বিষয়টারে 4y এটারে ধরলাম a এবং 5x এটারে ধরলাম b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে 4 এর উপর স্কয়ার মানে দুইটা 4 গুণ করতে হবে, 4 4 16, y এর উপর স্কয়ার মানে y স্কয়ার, মাইনাস চিহ্ন বসায় দেন, 4 দুগুণে 8, 5 8 40, y x এবং y গুণ করেন xy, y x যদি গুণ করেন কি xy, তো আমরা xy লিখতে পারি, আমরা সোজাসুজি কি লিখব xy লিখে দেব, তাহলে 40xy। এবার আসেন প্লাস চিহ্ন বসায় দেন,
এবার 5 এর উপর স্কয়ার মানে কি দুইটা 5 গুণ করতে হবে, 5 5 25, x এর উপর স্কয়ার x স্কয়ার, তাহলে আমাদের অ্যানসারটা দাঁড়াচ্ছে হচ্ছে 16y স্কয়ার মাইনাস 40xy প্লাস 25x স্কয়ার। আশা করি আপনারা এই অঙ্কটাও বুঝতে পেরেছেন। তো এবারে আমি আলোচনা করব হচ্ছে ঘ নম্বর কোয়েশ্চেন। ঘ নম্বর কোয়েশ্চেনের মধ্যে বলছে এই যে x 5x স্কয়ার মাইনাস y এর বর্গ, 5x মাইনাস y এর বর্গ, 5x মাইনাস y এর বর্গ যদি আমরা নির্ণয় করি সেক্ষেত্রে আমি জাস্ট 5x মাইনাস y এর বর্গ। তো এখানে দেখেন আমি পেন দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো এখানে তাহলে 5x স্কয়ার মাইনাস y, এই 5x স্কয়ারটারে আমি a ধরব আর y-টারে আমি ধরব কি b। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 5x স্কয়ার এর উপর স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে দুইটা 5 গুণ করতে হবে, 5 5 25, x এর উপর স্কয়ার তার উপর স্কয়ার মানে পাওয়ারগুলো যোগ করতে হবে, x কমন নিলাম, এবার 2 আর 2 যোগ করেন 4, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস বসায় দেন, সংখ্যাগুলোকে গুণ করেন 5 দুগুণে 10, x স্কয়ার y, x স্কয়ার y গুণ করলে কি x স্কয়ার y হয়, প্লাস চিহ্ন বসায় দেন, y এর উপর স্কয়ার আছে y স্কয়ার বসায় দেন। তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। আশা করি আপনারা ঘ নম্বর অঙ্কটা সহজেই বুঝতে পেরেছেন। তো এবার আমি আলোচনা করব হচ্ছে উ নম্বর অঙ্কটা। তো উ নম্বর অঙ্কের মধ্যে কি বলছে, উ নম্বর অঙ্কের মধ্যে বলছে হচ্ছে 3b, কথা বুঝেন, 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করো। তাহলে আমি এটারে ধরবো a, এটারে ধরবো b, এটারে ধরবো c। তাহলে এই পুরো বিষয়টার উপর বর্গ, এর বর্গ, এই পুরো বিষয়টার উপর এর বর্গ মানে কি এর পুরো বিষয়টাকে ব্র্যাকেটে অন্তর্ভুক্ত করে তার উপর কি দেব, স্কয়ার দিয়ে দেব। তো এটাই তো বর্গ। তো এখন আসেন বিষয়টা হচ্ছে আমাদের সূত্রের মধ্যে ফেলতে হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই সূত্রের মধ্যে ফেলতে হবে। তো এখন আমি কি করব, এই 3bটাকে লিখলাম, এবার এখানে মাইনাস চিহ্ন আছে আমি এখানে প্লাস চিহ্ন বসায় দেব, প্লাস মাইনাসে এই যে প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস মাইনাসে মাইনাস, আবার এখানে 5c আছে ব্র্যাকেটের মধ্যে মাইনাস 5c লিখে দিলাম, তাহলে মানের কোনো পরিবর্তন নাই। আবার এখানে দেখেন মাইনাস আছে, তো আমি এখানে প্লাস চিহ্ন দেওয়ার পর এখানে মাইনাস দিয়ে দিলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাসই হয়ে গেল, 2a আছে মাইনাস 2a বসায় দিলাম। আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার। এবার এই অল বিষয়টার উপর অর্থাৎ পুরো বিষয়টার উপর কি দিলাম, হোল স্কয়ার দিয়ে দিলাম। তো দেখেন a প্লাস b, এই পুরো বিষয়টাকে আমি কি দিলাম b, আর এই পুরো বিষয়টাকে c দিলাম, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এই সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac 2ab প্লাস 2bc তাহলে 2bc প্লাস 2ca, c কোনটা এটা ca। আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজে। এখানে দেখেন এখানে 3b এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার এবং b এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার মানে কি 3 3 9, b এর উপর স্কয়ার মানে b স্কয়ার। এবার আসেন মাইনাস মাইনাসের উপর স্কয়ার মানে কি দুইটা মাইনাস গুণ করেন, মাইনাস গুণন মাইনাস, দুইটা মাইনাস গুণ করলে কি হয় মাইনাস মাইনাসে সরি মাইনাস মাইনাসে, আচ্ছা আপনাদের সহজভাবে বোঝানোর স্বার্থে আমি কি করলাম এটাকে, আচ্ছা মাইনাস মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় মাইনাস মাইনাসে প্লাস হয়,
তাহলে মাইনাস মাইনাসে হয়ে গেল কি, মাইনাসের উপর স্কয়ার মানে কি দুইটা মাইনাস গুণ করতে হবে, তাহলে দুইটা মাইনাস যদি আমি গুণ করি তাহলে কি প্লাস হয়ে যায়, তাহলে আমি এখানে এই জন্য প্লাস চিহ্ন বসায় দিছি। এবার 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার মানে কি দুইটা 5 গুণ করতে হবে, তাহলে 5 এর উপর স্কয়ার মানে দুইটা 5 গুণ করব, 5 5 কত 25। এবার 3 এর উপর স্কয়ার আছে, 3 স্কয়ার লিখে দিলাম, প্লাস চিহ্ন বসায় দেব। প্লাস চিহ্ন কেন বসালাম স্যার, এখানে মাইনাসের উপর স্কয়ার মানে কি মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস বসায় দিলাম। 2 এর উপর স্কয়ার মানে কি দুইটা 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4, এর উপর স্কয়ার আছে, এ স্কয়ার লিখে দিলাম। এবার এখানে দেখেন 2 ইন্টু 3b ইন্টু মাইনাস 5c, তো মাইনাসটাকে আমরা গুণ করার চেষ্টা করব, তাহলে মাইনাস আগে সাইনটা গুণ করে নেব অবশ্যই অবশ্যই, মাইনাস এবং প্লাস গুণ করলে হয় প্লাস মাইনাসে মাইনাস। এবার সংখ্যাগুলোকে গুণ করে নেই, 3 দুগুণে 6, 5 হয় 30, 30 বসায় দিলাম। বি আর সি গুণ করলে হয় বিসি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে এখানে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে প্লাস চিহ্ন বসায় দেব। এবার সংখ্যাগুলোকে গুণ করে নেন একইভাবে, 5 দুগুণে এই যে 5 আর 2 গুণ করেন, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে আমি এখানে লিখে দিলাম 20। এ আর সি গুণ করলে এসি, এ আর সি গুণ করলে কি হয় এসি, তো আমি 20 এসি লিখে দিলাম। এবার মাইনাস এখানে কেন হলো, এখানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে সংখ্যাগুলোকে গুণ করেন, 2 দুগুণে 4, 3 4 12, 2 দুগুণে 4, 3 4 12, এ আর বি গুণ করলে হয় এ বি। আশা করি বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আসেন চ নম্বর অঙ্ক। তো চ নম্বর অঙ্কটা আমরা এবার বোঝার চেষ্টা করব। তো এখানে বলছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ। তো আমরা এর আগেই শিখেছি যে কোনো কিছুর ওপর বর্গ মানে সেই সংখ্যার উপর স্কয়ার দিয়ে দেব। তো আমি এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর উপর কী দেবো, স্কয়ার দিয়ে দেবো। এবার এটাকে ব্র্যাকেটের অন্তর্ভুক্ত করে এ এক্স প্লাস আগের পূর্বের অঙ্কটার মতো আমি কি করব, মাইনাসের জায়গায় আমি এখানে শুধু প্লাস বসায় দেবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। কি করলাম, এখানে প্লাস বসাইছি, প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস। বি ওয়াই আছে, বি ওয়াই বসাই দিলাম। একইভাবে এখানে প্লাস চিহ্ন বসাই দেব, প্লাস মাইনাসে মাইনাস সি জেড এর পুরো বিষয়টার উপর স্কয়ার দিয়ে দেব। এবার আসেন এ প্লাস বি, এই বিষয়টারে আমি এ ধরবো, এই বিষয়টারে বি, এই বিষয়টারে সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি জানি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। আশা করি আপনারা 2ca সরি 2ca আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সূত্র কি জানি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এবার এগুলোরই আমরা ক্যালকুলেশন করব। তো এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কি করব, দেখেন এখানে এ এর উপর স্কয়ার, এ এর উপর স্কয়ার মানে কি এ স্কয়ার, এক্স এর উপর স্কয়ার এক্স স্কয়ার। এবার মাইনাসের উপর স্কয়ার মানে কি দুইটা মাইনাস গুণ করেন, দুইটা মাইনাস গুণ করলে হবে প্লাস। বি এর উপর স্কয়ার লেখেন, ওয়াই এর উপর স্কয়ার লেখেন। এবার আসেন মাইনাসের উপর স্কয়ার মানে কি দুইটা মাইনাস গুণ করেন, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাস। সি এর উপর স্কয়ার আছে, সি স্কয়ার লেখেন। জেড এর উপর স্কয়ার আছে, জেড স্কয়ার লেখেন, সি জেড স্কয়ার। এবার প্লাস চিহ্ন বসায় দেন। তো এখানে মাইনাস কেন, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে প্লাস মাইনাসে
মাইনাস বসায় দেন। এবার সংখ্যাগুলোকে গুণ করে দেন, যেহেতু একটা সংখ্যা আছে 2 2 বসায় দেন। এবার a b x y a b x y বসায় দেন, প্লাস চিহ্ন বসায় দেন। এখানে 2, এখানে দেখেন আগে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে সাইনগুলো গুণ করে নিতে হবে, অর্থাৎ প্লাস মাইনাস যেগুলো আছে এগুলোকে গুণ করে নিতে হবে। প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস বসায় দেন। এবার 2 আছে বসায় দেন বি সি ওয়াই জেড, বি সি ওয়াই জেড বসায় দেন। এবার সাইনগুলোকে গুণ করে নেন, প্লাস মাইনাসে মাইনাস 2 বসায় দেন এ সি এক্স জেড, এ সি এক্স জেড। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো এবার আমরা শিখব হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কিভাবে হয়েছে সেটা এবার শিখব। তো এখানে দেখেন 6 নম্বর অঙ্কের মধ্যে বলছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ নির্ণয় করতে বলছে। তো এখন আমরা কি করব, এই 2a প্লাস 3x 2a প্লাস 3x এই পুরো বিষয়টাকে আমরা ব্র্যাকেটের মধ্যে অন্তর্ভুক্ত করে এটাকে ধরব a মাইনাস 2y প্লাস 5z এটারে ধরব b। তাহলে a মাইনাস b এর উপর কি হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার a স্কয়ার a স্কয়ার a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কারণ আমরা এই যে 2a প্লাস 3x এটারে ধরছি a মনে মনে, এবং 2y প্লাস 5z এটারে ধরছি আমরা b। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আসেন এবার দেখেন a প্লাস b হোল স্কয়ার, এখানে এটারেও আমরা সূত্রে প্রয়োগ করতে পারি অবশ্যই। তাহলে a এই 2a এটারে ধরেন a আর 3x এটারে ধরেন b, তাহলে 2a এটারে ধরেন a 3x এটারে ধরেন b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার মাইনাস চিহ্ন বসায় দেন, 2 বসায় দেন। এবার 2x 2a এবং 2y এর সঙ্গে গুণ করেন, 2 দুগুণে 4, a আর y গুণ করলে ay। এবার প্লাস প্লাসে প্লাস চিহ্ন বসায় দেন, 2 এবং 5 গুণ করেন, 5 দুগুণে 10, a আর z গুণ করলে কি হয় az, তাহলে 10az। এবার প্লাস চিহ্ন বসায় দেন। এবার এটার সঙ্গে এটার গুণ করলাম, এটা দিয়ে এটাকে গুণ করলাম। এবার আমি কি করব, এটা দিয়ে এইটারে গুণ করব, এটা দিয়ে এটারে গুণ করব, এবং এবার আমি কি করব, এই 3x দিয়ে 2y এর গুণ করব। তাহলে 3 দুগুণে 6 x আর y 6xy। এবার আসছে 6xy। এবার 3x দিয়ে 5z এর গুণ করব। তাহলে সংখ্যাগুলো আগে গুণ করে নেই, 3 5 15, 3 5 15। এবার আসেন x আর z গুণ করেন xz। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে আছে এই বিষয়টারে আমরা সূত্রের সাহায্যে ফেলতে পারি, সূত্রের মধ্যে ফেলতে পারি কিনা দেখেন। এইটারে ধরেন a, এই পুরো বিষয়টারে ধরেন b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
তো এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। জাস্ট এখানে দেখেন 2 এর উপর স্কয়ার মানে কি 2 দুগুণে 4, এর উপর স্কয়ার মানে a স্কয়ার, প্লাস চিহ্ন বসায় দেন। এবার সংখ্যাগুলোকে গুণ করে দেন, 2 দুগুণে 4, 3 4 এ 12, 12 লিখে দেন। a আর x গুণ করলে ax, প্লাস চিহ্ন বসায় দেন। 3 এর উপর স্কয়ার মানে কি 3 3 কি 9, তাহলে 9 বসায় দেন। x এর উপর স্কয়ার মানে কি x স্কয়ার, এবার মাইনাস চিহ্ন বসায় দেন। এবার আসেন এখানে 8a কিভাবে হলো, এই 2 দ্বারা পুরো প্রত্যেকটাকে আমরা গুণ করব। তাহলে 4 দুগুণে 8 ay, 8ay অর্থাৎ 8ay। এবার 2 দ্বারা 10az এটারও গুণ করব, 10az এরও গুণ করব। তাহলে সংখ্যাগুলো আগে গুণ করে নেন, 10 দুগুণে 20 বসায় দেন, a আর z লিখে দেন। এবার মাইনাস চিহ্ন বসায় দেন। স্যার এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12 xy, প্লাস মাইনাসে মাইনাস, 15 দুগুণে 30, 15 দুগুণে এখানে হচ্ছে 15 দুগুণে দেখেন 15 দুগুণে 15 xz দিয়ে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15 দুগুণে 30 xz, প্লাস চিহ্ন বসায় দেন। 2 এর উপর স্কয়ার মানে কি 2 দুগুণে 4, y এর উপর স্কয়ার 4y স্কয়ার, প্লাস চিহ্ন বসায় দেন। সংখ্যাগুলোকে গুণ করে দেন, 2 দুগুণে 4, 4 5 20, 20yz, 20yz, প্লাস চিহ্ন বসায় দেন। 5 এর উপর স্কয়ার মানে কি 5 5 25, z এর উপর স্কয়ার মানে z স্কয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তো এবারে হচ্ছে এটাকে আমরা সাজায় লিখব, তো আমি স্কয়ারগুলোকে আলাদা করব, অর্থাৎ 4a স্কয়ার প্রথমে লিখলাম। এবার এই 9x স্কয়ার এটারে লিখব। তো আমি পেন নিলে আপনারা বুঝতে পারবেন সহজেই। তো আমি এই 4x স্কয়ার এটারে প্রথমে লিখলাম। এবার 9x স্কয়ার এটারে তারপরে লিখব। এবার এখানে দেখেন স্কয়ার কোনগুলো আছে, 4y স্কয়ার এটারে আমি এখানে লিখলাম। এবার 25z স্কয়ার, 25z স্কয়ার কই, এই যে 25z স্কয়ার এটারে এখানে লিখলাম। এবার 12ax, তো এরপরে জাস্ট এগুলোকে আমরা সাজায় লিখতেছি। 12ax এবারে লিখবো হচ্ছে -8ay, -8ay লিখলাম। এবার মাইনাস এই যে -20az, এবার -12xy, এবার আসেন -30xz, -30xz, এবার হচ্ছে 20yz। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে আপনি এটা কিসের ভিত্তিতে সাজালেন, কিভাবে সাজালেন, কিভাবে বুঝলেন কোনটার পর কোনটা হবে। আচ্ছা, আমরা স্বাভাবিকভাবেই জানি, আমি প্রথমে যখন a স্কয়ারের মানগুলো নিছি, তো আমি প্রথমে a স্কয়ারের মান নিছি। অবশ্যই প্রথমে আমি 9x স্কয়ারকে কেন নেই, এরপর অবশ্যই b হয়, b এর পর অবশ্যই c হয়। তাহলে আমাদের একটা সাজানোর একটা কৌশল হচ্ছে এরপর b, b এর পর c, এটা একটা ক্রমিক সিস্টেম। তো অবশ্যই a আগে দিতে হবে, তারপর x, তারপর y, তারপর z। এই হিসেবে আমি প্রথমে 4a স্কয়ার লিখেছি, তারপরে 9x স্কয়ার লিখেছি, তারপরে 4y স্কয়ার লিখেছি এবং তারপরে z স্কয়ারটা লিখেছি। এবার আসেন এখানে ax লিখলাম প্রথমে, তারপর ay লিখলাম, তারপর az লিখলাম। এভাবে আমরা সাজাবো। এবার xy, তারপরে xz, তারপরে yz। আশা করি আপনারা এই সাজানোর বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এবারে আমি আলোচনা করব হচ্ছে বর্গীয় জ নাম্বার, যেটা আমাদের আজকের ক্লাসের শেষ টপিক। তো এই অঙ্কটা বুঝালেই আমাদের টপিক আজকের মতো শেষ। তো এখানে দেখেন 1007 এর বর্গ নির্ণয় করতে বলছে, অর্থাৎ 1007 এর বর্গ নির্ণয় করতে বলছে। তো আমি 1007 এর উপর স্কয়ার লিখে দিলাম। এবার এই 1007কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যেমন 1000 যোগ 7 এভাবে লেখা যায় কিনা। তো আমি জাস্ট a এবং b এর বিষয়টা
আনার জন্যই মূলত এটাকে ভেঙে ফেললাম। তো আমি 1000 যোগ 7 লিখলাম, অর্থাৎ 1000 প্লাস 7, এর উপর কি লিখলাম, স্কয়ার লিখে দিলাম। তো এই বিষয়টাকে ধরলাম এ, এই বিষয়টাকে ধরলাম এ, এই বিষয়টাকে ধরলাম বি। আবারও ক্লিয়ারলি বুঝাই দিই, এই বিষয়টাকে ধরলাম এ এবং এই বিষয়টাকে ধরলাম বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। তো 1000 এর উপর স্কয়ার মানে কি, কোনো কিছুর উপর স্কয়ার মানে সেই সংখ্যাটা 2টা গুণ করতে হবে। তাহলে 1000 এর উপর স্কয়ার মানে কি 1000। তো আমি লাল কলমের দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আনডু করি, আমি পেন্সিল টুলের মাধ্যমে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো 1000 এর উপরে স্কয়ার মানে কি 1000 ইন্টু 1000। তো এটাকে আমরা শর্টকাটে গুণ করতে পারি। দেখেন এই 1 আর 1 গুণ করলে কত হয়, 1ই হয়। একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, মোট 6টা শূন্য বসায় দেন, আপনার ক্যালকুলেশন কমপ্লিট। ক্যালকুলেটর ছাড়াই আপনারা এই ধরনের গুণ অঙ্কগুলো করতে পারবেন। 1 2 3 4 5 6। তো আমি এখানে 1 লিখে 6টা শূন্য লিখে দেব, তাহলে আমার ক্যালকুলেশন কমপ্লিট। এবার আসেন, এবার একইভাবে আমি পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করে দেব, শূন্যগুলোকে শুধু রাখবো। দেখেন 2 আর 1 গুণ করলে 2 একে 2। এবার 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, তাহলে 14 লিখে দিলাম। একটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, তিনটা শূন্য এখানে বসায় দিলাম। তো আমি শর্টকাটে এগুলোকে গুণ করে ফেললাম ক্যালকুলেটর ছাড়াই। তো 7 এর উপর স্কয়ার মানে কি, দুইটা 7 গুণ করতে হবে, তাহলে 7 ইন্টু 7, 7 7 49। তো এবার এগুলো যোগ করে দেন। তো দেখেন এগুলো আমি কিভাবে যোগ করব, 9 এর সঙ্গে 0 যোগ করেন, 0 যোগ করেন, ওই 9ই হবে। 4 এর সঙ্গে 0 যোগ করেন, 0 যোগ করেন, ওই 4ই হবে। এবার আসেন, এখানে 0 আছে, এখানে 0 আছে, 0 বসায় দেন। এখানে 4 আছে, 4 এর সঙ্গে 0 যোগ করলে অর্থাৎ 0 যোগ করলে কি হয়, 4ই হয়। আবার 1 এর সঙ্গে 0 যোগ করেন, 1ই হয়। এবার এখানে 0 আছে, 0 বসায় দেন, 1 আছে, 1 বসায় দেন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো পরিশেষে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা যদি সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আমার ভিডিও কোয়ালিটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে বা বোঝানোর কৌশলে কোনো ত্রুটি হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের মূল্যবান মতামতটা আপনার কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।